মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, কৃষকের সন্তান, একটা সন্তান মাত্র, এলাকার মধ্যে সে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, গোল্ডেন পেয়ে গেছে, প্রতিটা ক্লাসের মধ্যে গোল্ডেন পায়। এলাকার স্কুল কলেজ মাদ্রাসা শেষ হয়ে গেছে তার। এখন সন্তান ঢাকা ভার্সিটির মধ্যে সে ভর্তি হয়ে লেখাপড়া করতেছে। মা বাবার একমাত্র সন্তান, মায়ের মহন্ত সন্তানের দিকে। মা আর বাবা যখন কোনো কিছু খাইতে বসে সন্তানের কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়, অনেক সময় খাবার বন্ধ করে দেয়। হাই রে হাই, ঢাকার জমিনে, ঢাকা ভার্সিটির মধ্যে আমার সন্তানটা কি খাবে, খেয়ে তাকে খাবার দিবে, আমরা আর তো টাকা পয়সা নাই। মার বাবা কুরের ঘরে বসে কথা বলে, কিন্তু সন্তান ঢাকা ভার্সিটির মধ্যে লেখাপড়া করতে গিয়া বন্ধু বান্ধবের সাথে, ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, লেখাপড়া করে। একদিন মা বলতেছে, ও আমার প্রাণের স্বামী গো, সন্তান ঢাকার জমিনে রেখে খাবার মুখ দেওয়া যায় না, আমরা তো টাকা পয়সা নাই, একসাথে দুজন ঢাকা গিয়ে দেখবো। ও আমার প্রাণের স্বামী গো, যাও যাও, একটা নজর আমার সন্তানটাকে দেখা করে আসিও। বাবা ঢাকার জমিনে সন্তানকে দেখার জন্য ভার্সিটির মধ্যে যাবে। মা বিভিন্ন ধরনের ফিটা, বিভিন্ন ধরনের খাবারের আইটেম করে টিফিনের মধ্যে করে দিয়ে দিছে। বাবা অচেনা অজানা ঢাকার মধ্যে চলে গেছে, ভার্সিটির মধ্যে গিয়ে নাম ধরে বলতেছে, আমার অমুক ছেলে কোথায়। বারবার বলার পরে সন্তান কয়েকজন ফ্রেন্ড বন্ধুকে নিয়ে আসছে। আসার পরে বলছে, রে যুবক, ও আমার ভাই, ও আমার বন্ধু, কে তোমাকে ডাকে? তখন সে ইংরেজিতে বলে, তিনি আমাদের ঘরের চাকর, সার্ভেন্ট। নাউজুবিল্লাহ। এই সন্তান বাবার টিফিনের সমস্ত খাবারগুলো ফেলে দেয়। বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বাবা কাঁদতেছে। হাই রে হাই, অনেক দূর থেকে সন্তানকে একটা নজর দেখার জন্যে ঢাকার ভার্সিটির মধ্যে চলে আসলাম, কিন্তু সন্তান আমাকে সার্ভেন্ট বলে, চাকর বলে। সার্ভেন্ট শব্দ বাবা স্মরণ করে এলাকার শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করলো, আমার সন্তান আমাকে সার্ভেন্ট বলে, এটার অর্থ কি? শিক্ষিতরা বলে, ও মুরব্বী সাহেব, আপনার সন্তান তার সহপাঠীদেরকে, ক্লাসমেটদেরকে বলে আপনি চাকর, সার্ভেন্ট তাদের ঘরের। বাবার মনের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই জন্য কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, हसरतों का मुरक्का का क्या जमाना आ गया, हसरतों का मुरक्का क्या जमाना आ गया। माँ को अम्मा, बाप को अब्बा बुलाना उठ गया, माँ को अम्मा, बाप को अब्बा बुलाना उठ गया। बाप बेचारा कॉलेज में आकर सर्वेंट बन किया, बाप बेचारा कॉलेज में आकर सर्वेंट बन गया। क्या जुल्म नादा तेरी डिग्री वही जन्म दिया, क्या जुल्म नादा तेरी डिग्री वही जन्म दिया। है अफसोस ঢাকার জমিনে বাবার সন্তানকে দেখার জন্য দেখতে গিয়া চাকরে পরিণত হয়ে গেল।
কি জমানা আসলো রে আমার ভাই, কি আফসোসের সময় আসলো। মাকে আম্মা বলে না, আম্মাজি বলে না, বাবাকে আব্বা আব্বুজি বলে না। বাপ বিছাড়া কলেজের মধ্যে গিয়া, ভার্সিটির মধ্যে গিয়া চাকরে পরিণত হয়ে গেলেন, সার্ভেন্টে পরিণত হয়ে গেলেন। क्या जुल्म नदा तेरी डिग्री वही जन्म दिया। হে মূর্খ, তোমাকে তো তোমার বাবাই তো তোমাকে জন্ম দিয়েছিল, তোমাকে তো শিক্ষিত তোমার বাবাই করছে। তোমারে যদি আজকে তোমার বাবা আর মা জন্ম দিত না, তাহলে তুমি তোমার ভার্সিটির মধ্যে লেখাপড়া করতে পারতে না। তোমার মা বাবা তোমাকে জন্ম না দিলে তুমি আলেম হতে পারতে না, তুমি মুফাসসির হতে পারতে না, মুহাদ্দিস হতে পারতে না, তুমি লন্ডন আমেরিকার মুখ দেখতে পারতে না। তাহলে কে তোমাকে জন্ম দিল? তোমার মা বাবা তোমাকে পৃথিবীর মুখ দেখালো, কিন্তু সেই মা বাবাকে আমরা হ্যাঁ প্রতিপন্ন করি, তুচ্ছ করি। মা বাবার সাথে বেয়াদবি করলে নগদ আল্লাহর আযাব চলে আসে। আল্লাহর নবীদের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীদের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় স্ত্রী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা তালকিন দিচ্ছেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারেন নাই, জবান দিয়ে কালেমা বের হয় না। ও আমার স্ত্রী, আমার তো জবান দিয়ে কালেমা বের হয় না। স্ত্রী অপারগ হয়ে গেছে, আল্লাহর হাবিবের কাছে খবর দিল, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায়, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীজি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী পাঠাইয়া দিলেন, যাও যাও আলকামার বাড়িতে যাও, গিয়ে তাকে কালেমার তালকিন দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালেমা বের হয় না। তিনি বলেন, আমি কালেমা বলতে পারি না। সব কথাবার্তা বলতে পারেন, কিন্তু কালেমা বের হয় না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে খবর পাঠিয়ে দিলেন, ওগো পয়গম্বর, অনেক চেষ্টা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু কালেমা তো বাহির হয় না, তালকিন বলি, কিন্তু বলতে পারেন নাই। কি হলো গো পয়গম্বর? আল্লাহর নবী রহমতের কান্ডারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল হাবশী, শোনো, তার কি মা বাবা জীবিত আছে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তার কি মা বাবা জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, যাও যাও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকে নিয়ে আমার দরবারে চলে আসো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। আসার পরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, আপনি আলকামাকে maaf করে দিন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা চোখের পানি ফলায়া টপ টপ করে কাঁদতেছে আর বলতেছে, ওগো পয়গম্বর,
সন্তান আমাকে প্রহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার শরীরের মধ্যে দাগ আছে। ধাও ধাও করে মহিলা কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, ও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই লাকড়ি জমা করো, আগুন জ্বালায় দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করে আগুন জ্বালায়া দিলেন। যখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিক্ষেপ করার সময় আসছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা বলতেছে, ও গো পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন মাফ করে দিলেন, সাথে সাথে জবান দিয়ে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাফ করার দেওয়ার সাথে সাথে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নসিব হয়ে গেছে, কালেমা নসিব হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ও মায়ার নবীর উম্মত, শুনো, মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে ঈমান হয়তো নসিব না হতে পারে, কালেমা নসিব না হতে পারে, বেঈমান হইয়া মারা যেতে পারি। এই জন্য ও মায়ার নবীর উম্মত, শুনো, আজ থেকে মায়ের ওয়াজ শুনে আমরা মা বাবার খেদমত করে ফেলি। মা বাবার খেদমত করতে পারলে, আপনি আমি অল্প রুজি করলে আপনার আমার পরিবারের অভাব অনটন দূর হয়ে যাবে। না হলে সারা পৃথিবী ফল নামাজে যদি আপনি আমি কেউ থাকি, আর মা বাবা যদি আপনার আমারে অনুসন্ধান করেন, তালাশ করেন যে ও অমুক তুমি কোথায় গেলে, তাহলে নফল নামাজে থাকার পরেও মা বাবার আহ্বানে, মা বাবার ডাকে সাড়া দেওয়া জায়েজ। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, মা বাবা আপনি আমি নফল নামাজ পড়তেছি, এমত অবস্থায় যদি আপনার আমার মা বাবা আহ্বান করে, তাহলে মা বাবার ডাকে সাড়া দিতে হবে নামাজ পড়ে। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আরেকটা ঘটনা, খুব চমৎকার ঘটনা। একজন যুবক সব সময় মার খেদমত করতেছে। প্রতি বৎসর হজের সময় আসলে বলে, মা গো, ও বুড়ি মা, আমি হজ করতে যাব। ও আমার মা, আমাকে হজ করার জন্য অনুমতি দাও। বুড়ি মা বলেন, সন্তান শুনো, ও আমার কলিজার টুকরা সন্তান, ও বাবা, হজে গেলে হয়তো তুমি হজ থেকে আমাকে এসে নাও পেতে পারো। এই জন্য ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি হজে যাইও না। কিন্তু সন্তান মায়ের কথায় হজ ক্যান্সেল করে ফেলেন, প্রতি বছর খেদমত করেন। আবার হজের সময় চলে আসলে মাকে বলে, ও আমার মা, আমাকে হজ করার অনুমতি দাও। মা প্রতি বৎসরের মতো মা বলেন, রে বাবা, আগামী বৎসর হজে যাইবা,
এই বছর তুমি যাইও না। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি হজে গেলে কে দেখবে, কে আমাকে লালন পালন করবে? আরেক বছর মা বাবা মার খেদমত করতেছে, হঠাৎ হজের সময় চলে আসছে। আসার পরে মার কে বলতেছে, ও আমার মা, এবার আমাকে হজে যেতেই হবে, আমাকে অনুমতি না দিলেও আমি চলে যাব, আমি এবার হজে যেতেই হবে। মা নিরুপায় হয়ে আল্লাহর কাছে মামলা করছে, ওগো মালিক, ও রব্বে কারীম, আমি তো একা, আমার সন্তান আমাকে ফালাইয়া তোমার কাছে যেতে চাই। আল্লাহ তাকে বেইজ্জতি না করাইয়া গো মালিক মওত দিও না। বুখারী শরীফের হাদিস, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা যখনই বলছেন, আল্লাহ পাক বলেন, গো ও মহিলা, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। এখন তো বর্তমান খুব সুন্দর সুযোগ সুবিধা, হজে যাওয়া যায়, মুহূর্তের ভিতরে যাওয়া যায়, এরোপ্লেন বিমান রয়েছে, তোমার দ্রুতগামী গাড়ি রয়েছে, খুব সুন্দর রাস্তা রয়েছে, অল্প সময়ের ভিতরে আসা যায়। কিন্তু তৎকালীন সময় তো তাড়াতাড়ি আসা যাওয়া যাইত না, বরং মাসকে মাস হজে লাগতো। আল্লাহর বান্দা যুবক হজ করার জন্য মায়ের কাছ থেকে চলে গেছে, মায়ের অনুমতি ছাড়াই। অনেক দূর চলে গেছে, পথিমধ্যে রাত হয়ে গেছে, এক জায়গায় অবস্থান করছে, মসজিদের মধ্যে নফল নামাজ পড়তেছে, আল্লাহর গোলামি করতেছে। এই রাত্রেই এই গ্রামে চুরি শুরু হয়ে গেছে। মালিকগণ, এলাকাবাসী, গ্রামবাসী চোরকে দৌড়ানি দিতেছে, চোর চতুর্দিকে দৌড়তেছে। হঠাৎ করে দেখতেছে মসজিদের মধ্যে একজন মুসল্লি নামাজ গভীর রজনীতে পড়তেছে। চোর চুরি করে মালামালগুলো নামাজের কাছে রেখে দেয়াল লাফ দিয়ে চলে গেছে চোর। গ্রামবাসী চোরকে দৌড়ানি দিতে গিয়ে চতুর্দিক এলাকা, চতুর্দিকে গ্রামবাসী তালাশ করতেছে, চোর কোথায় গেল। তালাশ করে মালামাল পাওয়া গেছে যে মসজিদের মধ্যে মাল রেখে চোর নামাজ পড়তেছে। নামাজ যখন নামাজি মুসল্লি শেষ করছে, গ্রামবাসী তাকে ঘন উত্তম মাধ্যম পুরস্কার দিল। মায়ের দোয়া শুরু, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, মায়ের বদদোয়া শুরু হয়ে গেছে। হজে যাওয়ার আগেই কিন্তু গণমাধ্যম শুরু। এলাকাবাসী গ্রামবাসী বলতেছে, রে চোর এখন আর মুসল্লি না, এখন নামাজি না, তার নামটা পর্যন্ত পাল্টে গেছে, এখন হাজি সাহেব না, এখন চোর সাহেব। এখন গ্রামবাসী মালামাল সহ তাকে গণপিটুনি দিয়েছে। অনেক সময় তাকে শাস্তি দিল। দেওয়ার পরে সে কি যেন বলতে চায়। এলাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে, তখন চোরের দরদি হয়ে কিছু মুরব্বী বলতেছে, আচ্ছা চোর কি বলে একটু শুনি। এখন চোর বলতেছে, ও গ্রামবাসী শুনো গো, আমি মায়ের খেদমত না করার কারণে আল্লাহ পাক আমাকে ঘন পিটুনি খাওয়ালেন, তোমরা এই কথা ঘোষণা করে দাও। এখন আপনি আমি এই যে অবস্থা দেখলাম যে মায়ের বদদোয়া নগদ শুরু হয়ে গেছে,
মায়ের সাথে বেয়াদবি করলে, মায়ের সাথে খারাপ আচরণ করলে গণমাধ্যম শুরু হয়, অনেক কিছুগুলো, এমনকি অভাব অনটন গ্রহণ করতে হয়, অনেক লক্ষ লক্ষ টাকা রুজি করবেন কিন্তু তার আয় পাবে না। একদিকে আপনি আয় করবেন, আরেকদিকে ঠান মারবে, আপনার কখনো আপনার প্রয়োজন দূর হবে না। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, বুখারী শরীফের মধ্যে সেই ঘটনাটা উল্লেখ করেছেন হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলির নাম হলো ইবনে জুরাইজ। ইবনে জুরাইজ নামাজ পড়তেছেন, নফল নামাজ। হঠাৎ করে মা ইবনে জুরাইজকে অনুসন্ধান করে পায় না। এখন তিনি নামাজের মধ্যে বলতেছেন, গো মালিক, ও রব্বে কারীম, আমার মা আমাকে ডাকছেন। আল্লাহ, আমি নামাজ কায়েম করতেছি গো মালিক, আমি নামাজও কেমনে ছেড়ে দেই? আমার মা আমাকে ডাকতেছেন, কেমনে মার ডাকে সাড়া না দেই? এই সুন্দর ভিতরে আল্লাহর বান্দা নামাজ শেষ করতেছে। মা ইবনে জুরাইজ বলে ডাকতেছেন। ইবনে জুরাইজ নামাজ শেষ করার পরে মা 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 বলে ডাক দেন, মায়ের কোনো খোঁজ খবর নাই। আবার নফল নামাজ শুরু করছে। নামাজ শুরু করতে না করতেই কিছুক্ষণ পরে আবার মা ডাকছে। আবার তিনি নামাজে, ওগো মাওলায়ে কারীম, আমি নামাজ পড়তেছি গো মাওলা, নামাজ কেমনে ছেড়ে দেই? আবার মা আমাকে ডাকতেছেন, আমি মায়ের ডাকে কেমনে জবাব দেই? উভয় সংকটের ভিতরে পড়ে গেলেন। এর ভিতর দিয়ে আল্লাহর বান্দা নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে ইবনে জুরাইজ মা 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 বলে ডাক দিয়েছেন, কিন্তু মায়ের তো মা বলে ডাক দেন, কিন্তু কোনো খোঁজ খবর নাই, মা কোনো জবাব দেয় না। এরপরে আবার তিনি নামাজের মধ্যে নামাজ আরম্ভ করলেন। এর কিছুক্ষণ পরে আবার মা ইবনে জুরাইজ বলে ডাক দিয়েছেন, সন্তানের কোনো সাড়া পাওয়া যায় না। এইদিকে ইবনে জুরাইজ বলতেছে, গো মালিক, ও রব্বে কারীম, আমি নামাজ পড়তেছি, কেমনে নামাজ ছেড়ে দেই? আবার আমার মা ডাকতেছে, আবার মায়ের ডাক জবাবটা আমি কেমনে দেই? উভয় সংকটের ভিতরে তিনি নামাজ পড়তেছেন। এইদিকে মা তিনবার ডাক দেওয়ার পরে যখন পায় না, তখন মা আল্লাহর আদালতে মামলা শুরু করছেন। ওগো মাওলায়ে কারীম, আমার সন্তানকে আমি তিনবার ডাক দিলাম, আমার সন্তানকে ডাক দেওয়ার পরে পাই না। ওগো মাওলায়ে কারীম, আমার সন্তানকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তাকে মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করছে। এই জন্য সন্তান, আমরা যারা সন্তান আছি, শোনো, মা বাবা আপনারে আমারে কষ্ট করে ডাকে, মা বাবা চিৎকার দিয়ে আপনারে আমারে ডাকে, কিন্তু এই মা বাবার ডাকে যদি আপনি আমি সাড়া দেই না, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। ইবনে জুরাইজের মা তিনবার ডাক দেওয়ার পরে সন্তানকে যখন পায় না, আল্লাহর আদালতে মামলা করছে, ও মাওলায়ে কারীম, আমার সন্তানকে বেশ্যা ব্যক্তির মুখ না দেখাইয়া, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মওত দিও না। আল্লাহ কবুল করে ফেলছে। ইবনে জুরাইজ ইবাদত বন্দেগী হঠাৎ করে একজন গর্ভবতী মহিলা ইবনে জুরাইজের খানকার ভিতরে ঢুকে গেছে। তার বাচ্চা প্রসব হয়ে গেছে।
এলাকাবাসী গ্রামবাসী দৌড়িয়া এসে দেখে ইবনে জুরাইজ আল্লাহর ওলির খানকার মধ্যে একজন মহিলার সন্তান হয়ে গেছে। গ্রামবাসী তাকে উত্তম মাধ্যম দিল, পুরস্কার দিল, আর বলতেছে তুমি আল্লাহর ওলি দাবি করো আর এইদিকে ব্যভিচারের কাজ করো, নাফরমানির কাজ করো, গুনাহের কাজ করো, এটা আবার কি জাত আল্লাহর ওলি? ইবনে জুরাইজ বললেন, ও গ্রামবাসীরা শোনো, আমি নাফরমানির কাজ করি নাই, আমি ব্যভিচারের কাজ করি নাই, আমি গুনাহের কাজ করি নাই। আপনারা সবাই একত্রিত হন, এই সন্তান বলে দিবে তার পিতাটাকে। গ্রামবাসী সবাই একত্রিত হয়েছেন। এই মহিলাও আসছে। আল্লাহর ওলি হযরত ইবনে জুরাইজ বাচ্চার পেটের মধ্যে শাহাদত আঙ্গুল দ্বারা স্পর্শ করলেন, গুতা মারলেন। ও শিশু সন্তান, বলে দে তোর বাবাকে। এই দুধের শিশু সন্তান গ্রামবাসীকে বলে দিল, ও গ্রামবাসী শুনো, আমার বাবা ইবনে জুরাইজ আল্লাহর ওলি না, আমার বাবা হলেন এই গ্রামের অমুক রাখাল আমার বাবা। দেখেন, মায়ের দোয়া বদ্ধার বদৌলতে আল্লাহ পাক এই আল্লাহর ওলিরে বেশা মহিলার মুখ আল্লাহ পাক দেখিয়েছে। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আপনার আমার মা যাদের জীবিত আছে আমরা তাদের খেদমত করি। আমরা অনেক সময় অনেক বুজুর্গকে, অনেক আল্লাহর ওলিকে আমরা অনেক ফলমূল গোশত নিয়ে দেই। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, পীর সাহেবকে খাওয়াও, আল্লাহর ওলিকে খাওয়াও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সবচেয়ে বড় ওলি আপনার আমার মাথার মুকুট, আপনার আমার সূর্য, আপনার আমার মা বাবা। সেই মা বাবা বৎসরকে বৎসর চলে যায়, ভিটামিন সিরাপ খেতে পারে না, বৎসরকে বৎসর আঙ্গুর 1 কেজি খেতে পারে না, আপেল খেতে পারে না। কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি তারা রীতিমতো পায়। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, শ্বশুর শাশুড়িও আমাদের কাছে অংশ পায়, কিন্তু আমার মা বাবাকে ডিলিট দিয়ে নয়, আমার আত্মীয় স্বজন থেকে ধরে নয়। আপনি আমি শুধু বর্তমান মেহমান খানা হচ্ছে বাড়ি টু শ্বশুর বাড়ি, আর আত্মীয় স্বজনের কোনো খবর নাই। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, তুমি তোমার গোষ্ঠীর খবর নিতে হবে, তোমার আত্মীয় স্বজনের খবর নিতে হবে, তোমার শ্বশুর বাড়িতে সম্পর্ক রাখতে হবে, তোমার ফুফু বোনের ভাই বোনের সবার খবর রাখতে হবে। তাহলে তুমি হবে সম্মানী, তুমি হবে দামি। আমরা অন্য জনকে ঠিকমতো বাজার পাঠাইয়া দেই, কিন্তু আমার গরিব বোনটা ঠিকমতো বাজার পায় না। আপনার আমার ঘরের মধ্যে প্রতিদিন গোশত রান্না হচ্ছে, কিন্তু আমার বোন গরিব এক জায়গায় বিবাহ দিয়েছি, সে খাবার খেতে পারে না, তাকে গোশত দিতে পারি না, তাকে কোনো কিছু দিতে পারি না। আর আমরা তো এখন আরেক জগৎ। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, স্ত্রী ছায় তোমার স্বামীর বাড়ির সব কিছুগুলো শ্বশুর বাড়ি দিতে। মুসলমানি বান্দা, এরকম যেন না হয়। কারণ স্বামীর বাড়ি হচ্ছে বিবাহের পরে আমার বাড়ি। আমি আমার বাড়ি যত বেশি দেখাশোনা করব তত বেশি ফায়দা আমার হবে। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, দীর্ঘ অনেক আলোচনা করলাম, কিন্তু এই আলোচনার সারসংক্ষেপ হলো আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করি, তাহলে এই রকম মজমুআ, এই রকম তাফসির মাহফিল আমাকে উপহার দিবে না। আপনার আমার মা বাবার জন্য দোয়া করবে না। আপনার আমার জন্য দোয়া করতে হলে ইন্তেকালের পরে আপনি আমি সন্তান বানাইয়া যেতে হবে। আপনি আমি যদি নামাজি সন্তান বানাইয়া যাই, আল্লাহওয়ালা সন্তান বানাইয়া যাই, তাহলে দুনিয়া আখিরাতে আপনি আমি লাভবান হতে পারব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব,
তুমি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও তারা যেন মা বাবার জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলায়ে কারীম গো, আমার মা বাবা যেভাবে ছোটবেলা আমাকে আপনাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে লালন পালন করো। আপনি আমি মা বাবাকে এমন মহব্বত করি, এমন ভালোবাসি, চাই মা বাবা তাড়াতাড়ি মৃত্যুবরণ করুক আর রুমটা আমার হোক। আপনি আমি মা বাবা পেশাব পায়খানা পরিষ্কার করি, আপনার আমার গন্ধ করে সমস্যা হয়, কিন্তু ও সন্তান শোনো, মা বাবা আপনার আমার অনেক পেশাব পায়খানা পরিষ্কার করলেন, একদিন ঘৃণা মা বাবার লাগে নাই। সন্তান মা বাবাকে মায়া মহাব্বত করে লালন পালন করে, যে মা বাবার ইন্তেকালের পরে তারা তাদের মালিক, আর মা বাবা চায় কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয়, মা বাবা একমাত্র কোনো কিছু ছাড়াই আপনারে আমারে মহাব্বত করে, আপনারে আমারে ভালোবাসে। যে সন্তান আমাকে খাওয়াবে, সন্তান আমার খেদমত করবে, সন্তান আমাকে লালন পালন করবে, এই উদ্দেশ্য না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই কারণে প্রত্যেকটা মা বাবার কাছে আমার দাবি যে প্রত্যেকটা সন্তানকে যখন আপনি বিবাহ করাবো তখন তার জন্য একটা ধার্মিক কোরআন পড়নেওয়ালা বউ নিয়ে আসবো। ছেলেকে যখন বিয়ে করাবো তোমার কোরআন পড়নেওয়ালা বউ নিয়ে আসবো। মেয়ে যখন স্বামীর কাছে বিবাহ দিব তখন কোরআনওয়ালা নামাজওয়ালা স্বামীর কাছে বিবাহ দিব। তখন এই ঘরের মধ্যে আর কোনোদিন অশান্তি থাকবে না। এই সন্তানগুলো আপনার আমার মায়া মহাব্বত করবে, আপনার আমার ইন্তেকালের পরেও দোয়া করবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্তেকালের পরেও কি মা বাবার হক আছে? আল্লাহর নবী বলেন, অবশ্যই আছে। তুমি তোমার মা বাবার জন্য, তাদের জন্য আল্লাহর দোয়া বাতানো দোয়া তুমি দোয়া করতে থাকো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাবার জন্য মাঝে মধ্যে কোরআনের খতম, মা বাবার জন্য মাঝে মধ্যে দোয়া, মা বাবার জন্য মাঝে মধ্যে সিন্নি সালাত, মা বাবার জন্য তুমি যে কোনো কিছু করতে পারো। মা বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা তোমার জন্য তাদের জান পান দিয়ে দিল, মাথার গাম পায়ের মধ্যে জড়াইয়া ফেললো। ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, সেই মা বাবার জন্য তুমি কি অল্প কিছু দিতে পারো না? ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, সেই মা বাবার জন্য তুমি দোয়া করো। আর আমরা মা বাবার ইন্তেকালের পরে কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করব। মা বাবার জন্য তারা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের বন্ধু বান্ধব, মার বান্ধবী, তাদের সাথে হাত দিয়ে ফাটাবো, তাদের কাছেও মার জন্য দোয়া চাইব। যেই কথাগুলো ভাবলাম এবং শুনলাম, আল্লাহ পাক যেন আপনারে আমারে বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন।